হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ডিএসসি 1B-তে হিস্ট্রি রেখেছো এবং সাম এসপেক্টস অফ ইউরোপিয়ান হিস্ট্রি নিয়ে পড়ছো, তাদের যে গুরুত্বপূর্ণ সাজেশান আমি দিয়েছিলাম সেখান থেকে আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলোও দিয়ে দিচ্ছিলাম। দেখো, এদিকে যেগুলো লাল কালিতে দাগ দেওয়া আছে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমার দেওয়া হয়ে গেছে এবং 3টে এখানে দেখতে পাচ্ছ, আর এখানে একটা আছে, 4টে দেওয়া হয়ে গেছে। এখন যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে পূর্বাঞ্চলীয় নিকট প্রাচ্যের সমস্যা সম্পর্কে আলোচনা করো। তার আগে আমি একবার তোমাদের সাজেশনটা দেখিয়ে দিচ্ছি, যারা জানো না তাদের উদ্দেশ্যে। এটা তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যে আমি 9টা সাবজেক্ট নিয়েছি, সেখান থেকে শুধুমাত্র তোমাদের সাজেশন দিয়ে নয়, তার প্রশ্নের উত্তর দিয়েও আমি তোমাদের হেল্প করছি। তো দেখে নাও, এই 9টা সাবজেক্টের বেশি এখন আমার পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না। অনেকেই বলছো আরও কিছু সাবজেক্টের কথা, সেই সাবজেক্টগুলো আমি এই মুহূর্তে নিতে পারছি না। 9টা সাবজেক্টের এই যে 20টা করে প্রশ্ন রেখেছি সেগুলো কমপ্লিট করা এত সহজ কথা নয়, তবু আমি চেষ্টা করছি। তো এখন যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে পূর্বাঞ্চলীয় নিকট প্রাচ্যের সমস্যা সম্পর্কে আলোচনা করো। তোমরা চ্যানেল ফলো করে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নিও। তো চলো দেখে নাও। এখান থেকে বলবে ভূমিকা বলে বলবে এই যে পূর্বাঞ্চলীয় নিকট প্রাচ্যের সমস্যা। 19বিংশ শতকের পতনোন্মুখ তুরস্ক সাম্রাজ্যকে কেন্দ্র করে যে আন্তর্জাতিক রাজনৈতিক জটিলতার সৃষ্টি হয়েছিল তাই সাধারণভাবে পূর্বাঞ্চলীয় ও নিকট প্রাচ্যের সমস্যা নামে অভিহিত। তাহলে যদি বলা হয় যে পূর্বাঞ্চলীয় নিকট প্রাচ্য সমস্যা বলতে কি বোঝো, শর্ট কোয়েশ্চেন, তাহলে এখান থেকে এইটুখানি বলে দেবে। এরপর দেখো, ভিয়েনা কংগ্রেস 1815 খ্রিস্টাব্দের দ্বারা নেপোলিয়ান প্রভাবিত ইউরোপীয় অঞ্চলগুলি পুনর্গঠনের ব্যবস্থা করা হয়, কিন্তু অটোমান সাম্রাজ্য এই ব্যবস্থার বাইরে ছিল। স্বভাবতই এই অঞ্চলে ইউরোপীয় বৃহৎ শক্তিবর্গের মধ্যে ক্ষমতার লড়াইয়ের সম্ভাবনা থেকে গিয়েছিল। প্রধানত 3টি কারণে পূর্বাঞ্চলীয় সমস্যার উদ্ভব ঘটেছিল, যথা 1 হচ্ছে তুরস্ক সাম্রাজ্যের আভ্যন্তরীণ দুর্বলতা, 2 তুরস্কের অন্তর্ভুক্ত বলকান জাতিগুলির স্বাধীনতা স্পৃহা এবং তুরস্কের দুর্বলতার সুযোগে ওই অঞ্চলে বৃহৎ শক্তিবর্গের পরস্পর বিরোধী স্বার্থ সংঘাত। এরপর প্যারা চেঞ্জ করে বলবে তুর্কি সুলতান ছিলেন মুসলমান। 18 শতকের মধ্যে তুরস্কের রাজ্যসীমা বিস্তীর্ণ অঞ্চলে প্রসারিত হয়ে তা বিরাট সাম্রাজ্যের রূপ পেয়েছিল, কিন্তু পরবর্তী শাসকেরা ছিলেন দুর্বল, অক্ষম, অথচ অত্যাচারী। এহেন বিরাট ও বহুজাতি সমন্বিত রাজ্য শাসন করার দূরদৃষ্টি ও ব্যক্তিত্ব তাদের ছিল না, ফলে দিনে দিনে তুরস্ক পতনের দিকে এগিয়ে যেতে থাকে। প্যারা চেঞ্জ করে বলবে তুরস্কের এই আভ্যন্তরীণ বিশৃঙ্খলার সুযোগে রাশিয়া তুরস্কের ওপর প্রভাব বিস্তার করতে অগ্রসর হয়, কারণ রাশিয়ার কোনো স্থায়ী সমুদ্রপথ ছিল না। পিটার এবং ক্যাথরিনের আমলে অগ্রসর বা উষ্ণ জলনীতি অনুযায়ী রাশিয়া তুরস্কের ওপর প্রভাব বিস্তার করে কৃষ্ণ সাগরের প্রভুত্ব দখল করতে সক্ষম হলেও রাশিয়ার প্রয়োজন অনুযায়ী তা যথেষ্ট ছিল না। তাই তুরস্কস্থিত গ্রিক জাতির আন্দোলনকে কেন্দ্র করে রাশিয়া পুনরায় তুরস্ককে গ্রাস করতে উদ্যত হয়। পরে তুরস্কস্থিত খ্রিস্টান জাতিগুলির স্বাধীনতা স্পৃহাকে কেন্দ্র করে রাশিয়া তার স্বার্থ পূরণে অগ্রসর হলে ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয়। বলকান অঞ্চলে রাশিয়ার ভূমধ্যসাগরের পথ পেলে ইংল্যান্ড ও ফ্রান্সের বাণিজ্যিক স্বার্থ ব্যাহত হয়। আবার বলকান অঞ্চলে রুশ আধিপত্য ওই অঞ্চলে অস্ট্রিয়ার স্বার্থ ক্ষুণ্ণ করে। তাই তারা মিলিতভাবে রাশিয়াকে বাধা দিলে পূর্বাঞ্চলীয় সমস্যা জটিলতর হয়ে পড়ে। তাহলে এই অবধি বলবে, এটা খুবই ছোট করে দেওয়া আছে, সুন্দর করে আছে, এটা তোমাদের মুখস্থ করতে সুবিধা হবে, পড়তে সুবিধা হবে। এবং দেখো, এখান থেকে কিছু শর্ট কোয়েশ্চেন যদি আসে যে পূর্বাঞ্চলীয় নিকট প্রাচ্যের সমস্যা বলতে কি বোঝো, তাহলে এখান থেকে এই অবধি বলবে। এবং যদি বলে যে এর প্রধান 3টি কারণ বলো, তাহলে এই 3টে বলে দেবে। তাহলে এই হচ্ছে এই অবধি প্রশ্নের উত্তরটা, ভালো করে দেখে নাও। ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও, যাতে তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো পাও এবং পরীক্ষার ফল তোমাদের ভালো হয়। তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।